বাবাকে নিয়ে আমাদের মনের ভেতর কত কথা লুকিয়ে থাকে, হয়তো কোনোদিন বলার হয়ে ওঠে না। বাবা মানেই মিষ্টি অভিমান, আবার বাবা মানেই সব কিছুরই মুশকিল আসান। ছোটবেলা থেকে আবদারের চাহিদা মেটাতে মেটাতেই মানুষটার কখনো ক্লান্তি আসে না। অর্থনৈতিক সচ্ছলতা না থাকলেও সন্তানদের সময়োপযোগী করে বড় করে তোলার নামই হলো বাবা। সন্তানের প্রতি আবেগ আগলে রেখে কঠিন বাস্তবের যুদ্ধে এক পরাক্রমশালী সৈনিক করে তোলার কারিগর হলো বাবা। এগিয়ে চলার পথে সত্য মিথ্যা ঠিক ভুল চেনানোর দিশারি হলো বাবা। জীবনে নৈতিকতা, দায়িত্ববোধ, সামাজিকতা, মূল্যবোধ এই আদর্শে দীক্ষিত করার দীক্ষা গুরুও হলো বাবা। আসলে বাবার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। বাবা হলো একটা অনুভূতি, একটা ভরসা, একটা শক্তি, একটা অনেক বড় কিছু, যা হয়তো বলে ব্যক্ত করা যায় না বা যাবেও না কোনোদিনই। আসলে উপলব্ধিটা আসে নিজে বাবা হওয়ার পর। তখন এক এক পর্যায়ে পেরিয়ে আসা বাবার সাথে কাটানো মুহূর্তগুলো যেন আবার ফিরে পেতে ইচ্ছে করে। বাবার জায়গা থেকে দেখতে ইচ্ছে করে সেই মুহূর্তগুলো বাবার কেমন কেটেছিল। আসলে বাবা আর সন্তানের এই যুগলবন্দি সব সীমারেখা ছাড়িয়ে এক অনন্য অনুভূতির সঞ্চার করে, যা প্রচারের আলোর আড়ালেই এক আত্মভোলা পথিকের মতো যুগ যুগ ধরে এই জগৎ সংসারে ঘুরে বেড়ায়। প্রথম সাদা কালো ফুটবল থেকে শুরু করে বাবার সাথে রাত জেগে সাদা কালো টিভিতে ফুটবল বিশ্বকাপের মজা নেওয়ার মধ্যেই আছে বাবা দিবসের রঙিন অনুভূতি। লোডশেডিংয়ের রাতে বাড়ির ছাদে মাদুর পেতে বাবার সাথে শুয়ে তারা গোনার আনন্দেই আছে ফাদার্স ডের আসল প্রাপ্তি। বাবার সাইকেলে হাফ পেডাল শেখার সময় থেকে বাবার হাফাতা জামাটা গায়ে জড়ানোর প্রতিটা মুহূর্তেই আছে বাবা দিবসের সেলিব্রেশন। তাই কোনো বিশেষ দিন নয়, আমাদের জীবনের প্রতিটা দিনই তো আসলেই বাবাদের দিন। সব বাবাদের আবার জানাই হ্যাপি ফাদার্স ডে। সব বাবারাই খুব ভালো থাকুক।